কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। আমাদের দেশে মৌসুমি ভিত্তিক নানা রকমের ফল জন্মে থাকে। এর ক্ষুদ্র একটি অংশ বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়। আমাদের রয়েছে প্রচুর প্রচলিত এবং অপ্রচলিত ফল। প্রচলিত ফলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কলা, আনারস, পেঁপে, নারিকেল, কুল ইত্যাদি। আর অপ্রচলিত বা স্বল্প পরিচিত ফলের সংখ্যা ৭০টি। আমলকি সবচেয়ে ভালো ভিটামিন সির উৎস আমাদের। সেই যে আমাদের যে কবিরাজি ঔষধের ত্রিফলা আমলকি, হরিতকি, বহেরা, এইটা দিয়েই কিন্তু বিগত দিনে আমাদের সেই গ্রামের চিকিৎসা হতো। এবং এই ভিটামিন সির উৎস বলেই কিন্তু আমাদের যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই আমলকি চাষ আমরা করতে চাই। আমলকি আমাদের দেশে দু ধরনের আমলকি চাষ হচ্ছে, একটা হলো ছোট আমলকি আর একটা বড় আমলকি। সম্প্রতি আমরা যে গাছটির নিচে দাঁড়িয়ে আছি, এই গাছটি কিন্তু 12 মাসই আমলকি। অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বড় আমলকি আছে সুন্দর রঙের, তার পাশাপাশি ছোট আমলকি আছে এবং এর ফুলও ফুটছে। এবং এটা একটা হার্মোফ্রোডাইট আমলকি, অর্থাৎ উভলিঙ্গ ফুল এখানে থাকে। সেই জন্যেই আপনার এই আমলকি গাছটা আমাদের কাছে খুব পরিচিত। আমরা যে আমলকি চাষ করছি সেই আমলকি চাষের পদ্ধতি কিন্তু আমাদের ভিন্ন। সে আগে আমরা চারা তৈরি করতাম, সে চারা তৈরি করে লাগাতাম এবং একই গাছের চারা কিন্তু আমলকি সাধারণত আপনার পলিনেশন হয় না, পরাগায়ন হয় না। সেই জন্য আপনি যখন আমলকি লাগাবেন তখন চারা লাগালে আপনাকে বিভিন্ন গাছের বীজ থেকে চারা তৈরি করে তারপর লাগাতে হবে। আবার যদি আপনি নির্দিষ্ট জাতের কলম তৈরি করে লাগান, সেখানেও কিন্তু ভিন্ন ভিন্ন জাত আপনাকে ব্যবহার করতে হবে। এই গাছটি কিন্তু যদি আপনি আমলকি তৈরি করেন, তাহলে এই গাছটির জন্য আপনার একটি আমলকি গাছই যথেষ্ট। এবং এই জন্যই কিন্তু গ্রামে অনেক সময় যারা একটি মাত্র আমলকি গাছ লাগান, তাদের আশেপাশে যদি অন্য কোনো জাত না থাকে, সেই জন্যই কিন্তু আমাদের আমলকি ধরে না। আমরা যখন আমলকি গাছ গ্রামে লাগাবো, তখন বাড়ির আশেপাশে বা অন্যান্য জায়গায় বা অন্যান্য বাড়িতেও কিন্তু দুই একটি ভিন্ন জাতের আমলকি আমরা গাছ লাগাবো, তাতে প্রচুর ফলন পাবো। আমলকি দুভাবে ব্যবহার হয়। আমলকি আমরা সরাসরি আমলকি খেয়ে থাকি, অথবা ঔষধ পথ্য হিসাবেও কিন্তু আজকাল বাজারে সেই বিভিন্ন জেলি বা জ্যাম তৈরি করে বাজারে বিক্রি হচ্ছে। পান একটি অর্থকরী ফসল। এটি গোলমরিচ পরিবারভুক্ত লতা জাতীয় গাছ। এর ভেষজ গুণও রয়েছে। দেশের বেশ কয়েকটি জেলায় পান চাষ হচ্ছে, যা দেশের চাহিদা পূরণ করে রপ্তানিও হয়। পানের জন্য প্রয়োজন উঁচু বেলের দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটি। ছায়াযুক্ত জায়গা উপযোগী।
জমি সমতল ও উঁচু করে ৬০ সেন্টিমিটার পরপর ২০ সেন্টিমিটার চওড়া নালা তৈরি করে বাহিরের নালার সাথে যুক্ত করে দিতে হয়। মাটিতে একর প্রতি ২০০ কেজি খোল, ৪০ কেজি টিএসপি, ৬০ কেজি এমওপি সার মিশিয়ে দিতে হয়। গাছকে ছায়া দান ও বাতাস থেকে রক্ষার জন্য বাঁশের খুঁটি, চটা, ছন বা কাঠ জাতীয় ঘাস দিয়ে পানের বরজ তৈরি করতে হয়। বাঁশের খুঁটি পোতার পর বেষ্টনী ও ছাউনি দিতে হয়। প্রতি বেডে ২ লাইনে ৩০ সেন্টিমিটার দূরত্বে লতা লাগানো হয়। বর্ষাকাল লতা লাগানোর উপযুক্ত সময়। শতক প্রতি ৪০০ থেকে ৫০০টি কাটিং প্রয়োজন হয়। চারা ঘন হলে পাতলা করে দিতে হয়। লতা ছাউনি পর্যন্ত উঠে গেলে নিচের পান সংগ্রহ করে লতা নিচে নামিয়ে দিতে হয়। বছরে ৩ থেকে ৪ বার গাছের গোড়ায় মাটি তুলে দিতে হয়। জৈব সারের পাশাপাশি রাসায়নিক সার দিলে ফলন বেশি পাওয়া যায়। প্রয়োজনে সেচ দিতে হয়। রোপণের ৫-৬ মাস পর থেকে পান সংগ্রহ করা যায়। পান চাষ করে অনেকেই লাভবান হয়েছেন। এ ফসল চাষের ক্ষেত্রে সংশ্লিষ্ট জনেরা আরও বেশি মনোযোগী হয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নেবেন, সেটাই প্রত্যাশা। কালীগঞ্জ উপজেলায় প্রায় ৩০ হেক্টর জমিতে পান উৎপাদন হয়ে থাকে। ইতিহাস পর্যালোচনা দেখা যায় প্রায় ৫০ থেকে ৬০ বছর আগ থেকেই আমাদের এই কালীগঞ্জ উপজেলায় পান চাষ হয়ে আসতেছে। তখন থেকেই কিছু গ্রামে এই পান চাষটা চলতেছে। আমাদের এই পান চাষের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতেছি। পান চাষে কিছু আমাদের সমস্যা আছে, কিন্তু সেখানে আমরা আমাদের কৃষি বিভাগ চাষিদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে আসতেছি। পান চাষের যে ধরনের সমস্যা দেখা যায় তার মধ্যে পান পচা বা পচা রোগ দেখা যায়। সেখানে আমরা চাষি ভাইদেরকে কম্পেনিয়ন ১ মিলিলিটার বা ১ লিটার পানিতে দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি এবং কপার জাতীয় ঔষধ, যেটা কপার অক্সিক্লোরাইড বা ব্লুকপ বা ব্লিটক্স, এরকম কিছু ঔষধ আমরা চাষি ভাইদেরকে পরামর্শ প্রদান করছি তারা যেন পানে এটা স্প্রে করে থাকে। তাহলে দেখা যাবে পানটা সুন্দরভাবে হবে এবং তারা তাদের লাভজনক ফসল হিসেবে তারা ঘরে তুলতে পারবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক, দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ পর্যায়ের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। ছাগল বাংলাদেশের আনাচে কানাচে পালিত একটি গৃহপালিত প্রাণী। তবে এটাকে স্বাবলম্বী হওয়ার উপায় হিসেবে বিবেচনা করে পালন করতে খুব একটা দেখা যায় না। প্রকৃতপক্ষে ছাগল পালন বেশ লাভজনক এবং হতে পারে দারিদ্র্য বিমোচনের হাতিয়ার। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাধীন জয়নগর গ্রামের ময়না বেগম প্রমাণ করেছেন ছাগল পালন হতে পারে দারিদ্র্য বিমোচনের একটি উত্তম উপায়। তিনি ছিলেন একজন গরিব মানুষ, কিভাবে সংসার চালাবেন ভেবেই পাচ্ছিলেন না। এই অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য তিনি শুরু করেন ছাগল পালন। বর্তমানে তার খামারে ছাগলের সংখ্যা মোট ১৫টি, যার মধ্যে 10টি রাম ছাগল এবং 5টি দেশি জাতের ছাগল। একজন নারী হিসেবে নিজ উদ্যোগে গড়ে তুলেছেন এই ব্যতিক্রমী ছাগল খামার। তিনি তাদের দেখাশোনা করেন, ছাগলগুলোকে নিজ হাতে খাবার খাওয়ান। তিনি ছাগল পালন করে ছেলেমেয়ের লেখাপড়া চালাচ্ছেন এবং সংসার খরচ মেটাচ্ছেন। এ দিয়েই ভালোভাবে চলছে তার সব খরচ। তিনি স্বাবলম্বী হয়েছেন, আশেপাশের গৃহিণীদেরকেও উদ্বুদ্ধ করছেন। এই খামার তাকে এনে দিয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি, এনে দিয়েছে সামাজিক অবস্থান। ছোট বাচ্চা কিনে লালন পালন করি, বড় হয় বিক্রি করি। আমার 15টা ছাগল আছে। আমার সংসারে 4 জন মানুষ। আমার বড় ছেলে কেজি স্কুলে পড়ে। এমনি আমার স্বামী কামাইয়ার জন্য খুব সুখেই আছি। এই ছাগলগুলো হচ্ছে কুরবানির সামনে 15-20 টাকা করে বিক্রি করব। আমার এটা দেখে আমার আশেপাশে একজন আমার মতনই ছোট বাচ্চা কিনে লালন পালন করি, আমার মতনই সুখে আছে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এটির সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন।
আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে